Hello and welcome to Lightroom. Hi, my name is Ami. I'm a senior graphic designer and animator since last 18 years. সো বন্ধুরা, ফটোশপের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে হলিউড সিনেম্যাটিক কালার গ্রেডিং করা যায়। সো আমি চলে এসেছি ফটোশপে। তো আমার কাছে অলরেডি একটা ইমেজ আছে। আমি এই ইমেজটার উপরে সিনেম্যাটিক লুক বা সিনেম্যাটিক কালার গ্রেডিং করতে চাই। তো সবার আগে আমি কী করতে পারি? তো বেসিক্যালি আমরা যে কমন প্রসেসগুলো অ্যাপ্লাই করে থাকি, তো তার মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে গিয়ে আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ চুজ করি, তো গ্রেডিয়েন্ট ম্যাপ বেসিক্যালি কী করে? গ্রেডিয়েন্ট ম্যাপ কাইন্ড অফ ওভারলে, যেখানে আমাদের বেসিক্যালি ব্ল্যাক এরিয়াগুলো টার্ন ইনটু ব্ল্যাক অ্যান্ড হাইলাইট এরিয়াগুলো হোয়াইট। তো আমরা যদি এখানে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করি, আমরা ব্ল্যাক এরিয়ায় যদি সো কল্ড আমি এখানে একটা ব্লু কালার অ্যাসাইন করে দিই, সো আমার ডার্ক এরিয়াগুলো বেসিক্যালি ডার্ক কালারগুলো ব্লু কালারে চলে আসে, আর হোয়াইট হাইলাইট এরিয়াতে আমরা যদি এখানে একটা ইয়েলো কালার প্রোভাইড করে দিই, সো ইটস নাও বিকাম আ হলিউড সিনেম্যাটিক কালার গ্রেডিং লুক। বা আমরা এখান থেকে কোনো প্রিডিফাইন গ্রেডিয়েন্টও চুজ করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো আমরা তার কালার অ্যাডজাস্টও করে নিতে পারি। আমি এখানে একটা লাইট ইয়েলো টোন রাখছি। সো বেসিক্যালি আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে খুব সহজে আমরা বেসিক্যালি সিনেম্যাটিক কালার লুক দিতেই পারি। আমার কাছে আরও একটা টেকনিক আছে। আমরা চাইলে অ্যাডজাস্টমেন্টের মধ্যে গিয়ে কার্ভ ইউজ করতে পারি। আমরা যদি কার্ভ চ্যানেলের মধ্যে গিয়ে বা কার্ভের মধ্যে গিয়ে আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের ব্লু চ্যানেলটাকে চুজ করলাম, আর আমি আমার ডার্ক এরিয়াগুলোকে যদি এখানে আমি ব্লুর অ্যামাউন্ট বাড়াতে থাকি, তো ডার্ক এরিয়াগুলো প্রবাবলি আমার ব্লু টোনিংয়ে চলে আসে, আর হাইলাইট এরিয়াগুলোতে আমি যদি হাইলাইট এরিয়াগুলো থেকে ব্লু টোনিংটাকে কমাতে থাকি, তো অবভিয়াসলি আই হ্যাভ আ ইয়েলো টোন। তো এইভাবেও আমরা বেসিক্যালি খুব সহজে সিনেম্যাটিক কালার গ্রেডিং করতে পারি। কিন্তু বন্ধুরা, এই ভিডিওতে আমি বেসিক্যালি দেখাবো কিভাবে জাস্ট দুটো সিম্পল টেকনিকের মধ্যে দিয়ে তোমরা হলিউড সিনেম্যাটিক কালার গ্রেডিং করতে পারো। তো আমি চলে এসেছি এই ইমেজটায়। আমি কি করব? আমি সিম্পল এর উপরে একটা সলিড কালার অ্যাপ্লাই করব। এবার বেসিক্যালি আমি পার্টিকুলার একটা ব্লু টাইপ কালার নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো কালার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তো আমি নিয়ে নিলাম একটা সলিড ব্লু কালার, আর আমি আমার ব্লেন্ডিং মোড এর মধ্যে গিয়ে ব্লেন্ডিং মোড থেকে আমি এখানে চুজ করছি এক্সক্লুশন অপশানটা, ব্লেন্ডিং মোডের এক্সক্লুশন। নাও if you see, just in one click I achieve this cinematic look of this image. তো আমি যে কোনো ইমেজের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট ইউ নিড টু স্টেপ, একটা সলিড কালার, যে কোনো সলিড কালার, আর তার সাথে একটা ব্লেন্ডিং মোড, that is exclusion. Now you can see my image is dramatically changed and it has already a cinematic look. Now এরপরে তুমি চাইলে যে কোনো সময় কালার ডিফারেন্ট কালার নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। সো ইউ ক্যান জাস্ট চেঞ্জ দ্য কালার, ইউ ক্যান সি দ্য ডিফারেন্ট লুক। আর আমি চাইলে আমার ওপাসিটিটাকেও একটু অ্যাডজাস্ট করে আমাদের ইমেজের মধ্যে কালারে আরও গ্রেডিয়েন্ট কন্ট্রোল করতে পারি। সো আমাদের কাছে বেসিক্যালি এর আগে আমরা দেখলাম বিভিন্ন টাইপের টেকনিকে দেখেছি, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে দেখতে পেরেছি, আমরা কার্ভ দিয়ে দেখতে পেরেছি, বাট আই থিঙ্ক যে টেকনিকটা আমি তোমাদের লাস্টে দেখালাম, জাস্ট দুটো স্টেপে ইউ হ্যাভ দ্যাট সিনেম্যাটিক কালার গ্রেডিং। তো এই ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। আজ এই অবধি, খুব শীঘ্রই আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।